আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। ঝটপট যে কোনো টাইমে চিকেন তান্দুরি কিভাবে বানাবেন এবং সহজ একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। চিকেন তান্দুরিটা ব্রয়লার মুরগি দিয়ে ভালো হয়, কক বা লেয়ার মুরগি দিয়ে অতটা ভালো হবে না। মুরগির পিসগুলো আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন। মুরগিটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি মশলা মেখে 5-6 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। বাড়িতে মেহমান আসলে সহজেই যাতে চিকেন তান্দুরিটি বানাতে পারেন, এজন্য সহজ একটা টিপস হলো ফ্রোজেন করে রাখা। চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে একটা বক্সে করে ফ্রিজে রেখে দিলে তা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। আর যে কোনো সময় যখন মন চায় তখনই ভেজে খাওয়া যায়। ম্যারিনেট করার আগে অবশ্যই চিকেনটাকে কেচে নেবেন আর পাটাপুতার সাহায্যে একটু থেতলে নেবেন যাতে মশলাগুলো ভালো করে ভিতরে ঢোকে। আমি এই চিকেনটাকে ফ্রোজেন করে রেখেছিলাম আর আজকে বের করে ভেজে নেব। কি উপকরণ দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি ডেসক্রিপশন বক্সে পরিমাণ সহ দিয়ে দিব। ফ্রিজ থেকে ম্যারিনেট করা চিকেনটা আগেই বের করে নিয়েছি। এবার একটা প্যানে ভেজে নেব। চিকেনটা ভাজার জন্য চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও ভাজতে পারেন। এই চিকেনটা ভাজার জন্য খুব বেশি পরিমাণ তেল লাগে না। আমার এখানে তেলের পরিমাণ একটু বেশি হয়ে গেছে, আমি পরে একটু কমিয়ে নিয়েছি। চুলার আঁচটা লো হিটে দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে। মাংসটা যাতে ভিতরে ভালোভাবে সিদ্ধ হয় এজন্য লো হিটে দিয়ে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে উল্টে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। চিকেনটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে চিকেন থেকে পানি বের হয়ে আসবে। এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। যতক্ষণ না পর্যন্ত চিকেনটা ভিতর থেকে সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত চুলার আঁচটা লো হিটে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব। চুলার আঁচটা আমার এর থেকে বেশি হবে না। অপর পাশটা যাতে পুড়ে না যায় এজন্য ঢাকনা খুলে আমি আরও একবার উল্টে দেব। এভাবে আমি কয়েকবার উল্টে পাল্টে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব চিকেনটা। চিকেনটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এক্ষেত্রে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে। চিকেনটাকে হাই হিটে দিয়ে আমি একদম পোড়া করে ভেজে নেব। চিকেন তান্দুরিটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি আরও একবার ভালো করে উল্টে পাল্টে এপাশ ওপাশ ভেজে নেব। চুলাটা বন্ধ করে চিকেনগুলোকে একটা প্লেটে তুলে নিব। ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে। আর নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।